আসিফ মাহফুজও পদত্যাগ করবেন কিনা যা জানালেন নাহিদ। যেহেতু তিন প্রতিনিধি ছাত্রদের, তারা উপদেষ্টা পরিষদে আছে। নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, এখন আছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। তাদের ভাগ্যে কি হবে? তারা কি থাকবেন নাকি থাকবেন না? যেহেতু একটি প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে যে ছাত্ররা সরকারের থেকে দল করছে, এটা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। এরকম একটি রাজনৈতিক বক্তব্যকে কি তারা উপেক্ষা করবেন, আমলে নেবেন না, নাকি সেটিকে তারা ধরে নিয়ে নাহিদের যে পথ, সেই পথ অনুসরণ করে তারাও পদত্যাগ করবেন? এরকম একটি প্রশ্ন আজকে নাহিদ ইসলাম যখন নাকি পদত্যাগ করার পর সাংবাদিকদের সামনে আসেন, তখন সেই প্রশ্ন করা হয়েছিল। যুগান্তর বলছে, নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সরকারে থাকা আরও দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা তা এখন স্পষ্ট নয়। এই বিষয়ে সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ বলেছেন, বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে দুজন রয়েছেন তারা মনে করছেন সরকারে তাদের এখনো দায়িত্ব রয়েছে। অর্থাৎ তারা একটা গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য এই তিনজন সরকারে এসেছিল। এখন একজন পদত্যাগ করছেন, যেহেতু তিনি সরাসরি যোগ দেবেন দলের প্রধান হিসেবে, বাকি দুজন দলে যোগ দেবেন না, এবং তারা মনে করছেন যে অন্তর্বর্তী সরকারকে গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণে তারা সহযোগিতা করবেন। তারা এখনো সরকারে থেকেই জনগণকে সার্ভ করবেন। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করেন, তখন হয়তো সরকার ছেড়ে দেবেন, অর্থাৎ তার মতনই পদত্যাগ করবেন। মঙ্গলবার পদত্যাগের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার যে শক্তিতে স্বৈরাচারী সরকার পতন হয়েছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি যে সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে, এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এমনটি চান। সেই প্রেক্ষিতে আমি আজ পদত্যাগপত্র জমা দিয়েছি। যাই হোক, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নাহিদ ইসলাম মনে করছেন যে সরকারের লক্ষ্য পূরণে তারা থাকবে, গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে। কিন্তু নাহিদ ইসলামের ব্যাপারে এই সমালোচনা সহ তিন ছাত্রদের ব্যাপারেই কিন্তু প্রধান দল বিএনপির একটি আপত্তি আছে। তারা বলার চেষ্টা করছে যে যেহেতু অন্তর্বর্তী সরকার সব দলের সমর্থিত সরকার, সুতরাং তারা কোনো পক্ষকে সমর্থন করবে না। যেহেতু একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে, সেই দলের প্রতিনিধি যদি সরকারে থাকে তাহলে মনে হবে এই সরকার ওই দলকে সাপোর্ট করছে। সুতরাং নিরপেক্ষতার স্বার্থে তাদের পদত্যাগ করা উচিত, রাজপথ থেকে তাদের নতুন দল গঠন করা উচিত। সেই অর্থে কিন্তু তারা পদত্যাগ চেয়েছেন। এখন তারাই বলছেন, নাহিদ ইসলামী বলছেন যে না, ছাত্র প্রতিনিধি হিসেবে তারা গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা থাকবেন, অর্থাৎ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। ফলে এই বিতর্কটা কিন্তু থেকে গেল যে নাহিদ ইসলাম বা ছাত্ররা যা মনে করছে, বিএনপি সেটা মনে করছে কিনা। যদি মনে না করে তাহলে সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ হবে, এবং এমনও হতে পারে যদি রাজনৈতিক তিক্ততা বা বিরোধ বাড়ে, তখন তারা বলতে পারে যে না, এই অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার একটি গঠন করা হবে। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে আবার তত্ত্বাবধায়ক সরকার, এটা একেবারেই ব্যতিক্রমী, এবং এই পরিস্থিতি যদি তৈরি হয়, এক ধরনের সংকটও বলা যায় তৈরি হতে পারে। ফলে পুরো বিষয়টি রাজনৈতিক অঙ্গন বা এখন যে অবস্থা, আজকে সেনাপ্রধানও বলছেন যে নিজেদের মধ্যে কাঁটা ছোড়াছুড়ি না করতে। ফলে আলাপ আলোচনা করে যদি সমাধান করা যায় তাহলে সেটাই ভালো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।